আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নতুন আরেকটি কনসেপ্ট শিখব, সেটি হচ্ছে হরফে নসব এবং তার এসএম সমূহ। হরফে নসবটা কি? অ্যারাবিকে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো যদি কোনো একটি এসএম এর পূর্বে আসে, তাহলে সে পরবর্তী যে এসএমটি থাকে সেই এসএমকে জবর প্রদান করে। আমরা বিগত ক্লাসে দেখছিলাম যে কিছু ওয়ার্ড আছে যেগুলো এসএম এর পূর্বে এসে জের প্রদান করে, এগুলোকে বলা হয় হরফে জার। আর এই যে শব্দগুলো আজকে আমরা যেগুলো শিখব, এগুলো পরবর্তী এসএমকে জবর প্রদান করে। তাহলে চলুন দেখে আসা যাক সেই শব্দগুলো কী কী উইথ মিনিং। দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্না, ইন্না হচ্ছে সার্টেনলি, দেন আন্না, দ্যাট মিনস দ্যাট, কান্না, অ্যাজ দো, ইটস মিনিং লাইতা, ইফ অনলি, লাকিন্না, হাউএভার, লা আল্লা, সো দ্যাট, অর হোপফুলি, অর মেবি, দেন বি আন্না, বিকজ, অর লি আন্না, বিকজ। সো তাহলে যে যে শব্দগুলো হরফে নসব সেগুলো কি কি? ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লা, বি আন্না অ্যান্ড লি আন্না। তাহলে চলুন আমরা কিছু উদাহরণ দেখে আসি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আন্না। দেখেন, আন্না এটি ছিল একটি হরফে নসব, তাই না? তাহলে এটি এসে কি করে, পরবর্তী যে শব্দটি থাকে অর্থাৎ এসএমটি থাকে সেই এসএমকে জবর প্রদান করে। আমরা অ্যাটাচ প্রোনাউন যখন পড়ছিলাম তখন আমরা জানি যে হুম এটি হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন, এবং হুম কথাটি সাধারণত নসব হইতে পারে আবার জেরও হইতে পারে। যেহেতু এখন এই যে এটার আগে একটা হরফে নসব আছে, তাহলে হরফে নসব কি করে, পরবর্তী শব্দটাকে জবর প্রদান করে। তাহলে আন্না, হুম, এখানে এই হুমটা হচ্ছে এখানে জবর অবস্থায় আছে। তারপরটা দেখেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা। দেখেন, ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লা, বি আন্না, লি আন্না। ইন্না ছিল ওই হরফে নসবের মধ্যে একটা। তাহলে এই ইন্না আসার কারণে তার পরবর্তী যে শব্দ অর্থাৎ এস এম, তাকে হচ্ছে সে জবর প্রদান করছে, অর্থাৎ সফা হয়েছে। তারপরে দেখেন লা আল্লাহ, লা আল্লাহ একটা হরফে নসব, তাহলে লা আল্লাহ আসার কারণে সে আসা আতা, দেখেন এখানে এই সা আতা এখানে জবর প্রদান করছে আর কি। তারপর দেখেন ওয়ালাকিন্না আকসরান নাসি, দেখেন লাকিন্না এটি হচ্ছে হরফে নসব, তো লাকিন্না আসার কারণে আকসারা এখানে জবর প্রদান করছে। তারপর দেখেন তো এটা আন তাকুলু, দেখেন তো আন, আন এটি কি হরফে নসব? নো, এটি হরফে নসব না। তারপরে দেখেন লাইতানি, দেখেন লাইতা, লাকিন্না, লা আল্লাহ, রাইট? তা লাইতা এটি হচ্ছে একটি হরফে নসব। তাহলে হরফে নসব কি করে, তার পরবর্তী শব্দটাকে জবর প্রদান করে। দেখেন এখানে নি আছে, এই নিটা কি, এটি হচ্ছে একটি অ্যাটাচ প্রোনাউন। আর অ্যাটাচ প্রোনাউনের স্ট্যাটাস কি, যারা এই ক্লাসগুলো দেখেন নাই তারা একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসতে পারলে এই কথাগুলো আপনারা তখন বুঝতে পারবেন। তাহলে নি এটি হচ্ছে একটি অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউনের স্ট্যাটাস হচ্ছে নসব অথবা জার। যেহেতু এখানে লাইতা আছে, আর লাইতা কি করে, এটা হরফে নসব, এটি পরবর্তী শব্দটাকে জবর প্রদান করে। এই জন্য এর নি কথাটি হচ্ছে আপনার নসব অবস্থায় আছে। তাহলে আশা করি আপনারা এই কনসেপ্টটি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।